অজ্ঞান তিমির হে গুরু নাশ করো, জ্ঞান অঞ্জন নয়নে দাও। জয় গুরু জয় গুরু জয় গুরু নিগম বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সবাই জানেন 144 বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা। সেই মহাকুম্ভ মেলায় ঠাকুর মহারাজের আসামবঙ্গ সারস্বত মঠ হাদিসর থেকে প্রতিবারের ন্যায় তাঁবু ফেলা হয়েছে। এই তাঁবুতে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আপনার সরাসরি দেখাচ্ছি আসামবঙ্গ সারস্বত মঠের তাঁবুতে ঠাকুর মহারাজের ভান্ডারা উৎসব হচ্ছে এবং ঠাকুর মহারাজের নাম সংকীর্তন, ঠাকুরের নাম প্রচার প্রসার হচ্ছে। আপনাদের আজকে এই প্রয়াগরাজ থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি মহাকুম্ভ প্রয়াগরাজ থেকে। জয় গুরু জয় গুরু জয় গুরু নিগম বার্তায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। চোখ রাখুন নিগম বার্তার পর্দায়। জয় গুরু জয় মা। জয়গুরু এখন কলকাতা জেলা যুব সংঘ থেকে আমাদের উপস্থিত হয়েছেন। আমি এখন তার কাছে চলে যাব। সে আজ কদিন ধরে এখানে আছেন, আমাদের উনি সবিস্তারে জানাচ্ছেন যে এখানে উনি কেমন অনুভব করছেন এবং ঠাকুর মহারাজের কি কি করলেন একটু সংক্ষেপে ওনার থেকে শুনে নেব। দাদা, আপনার নামটা বলবেন এবং তার সাথে আপনার পরিচয়ও দেবেন। কোথা থেকে আসছেন? প্রতাপচন্দ্র মাটিয়া, কলকাতা জেলা যুব সংঘ থেকে আসছি। আমরা গত 5 দিন ধরে এসে এখানে আছি, অবস্থান করছি। 27 তারিখে আমরা পৌঁছেছি। খুব আনন্দ পরিবেশ। এটা খুব অভিজ্ঞতা হলো একটা যে প্রয়াগরাজ কি, প্রয়াগরাজ আসার মাত্রেই আমরা সবাই তো চ্যানেল মাধ্যমে জানেন যে কি অবস্থা ছিল এখানে। আসার দিনকে এখানে পা রাখার জায়গা ছিল না, তবে আজকে 1 তারিখ হয়ে গেছে, একটু অনেকটা পরিবর্তন হয়েছে, শান্ত হয়ে গেছে। প্রশাসন খুব ভালো ব্যবস্থা নিয়েছেও। সে 29 তারিখ স্নানের জন্য যে 28 তারিখ যে একটা বিরাট হয়েছিল, সাথে অনেক অসুবিধা হয়েছে সবার, কিন্তু কিছু করার নেই। প্রয়াগরাজ তো এখানে হবেই। এটা স্মৃতি থেকে গেল আমাদের এই বুকে, আমাদের স্মৃতি থেকে গেল আজীবন মরা পর্যন্ত। আমরা এটা মনে রাখবো যে প্রয়াগরাজ, হ্যাঁ এটা সত্যি প্রয়াগরাজ। প্রয়াগরাজ এখানে একটা খুবই সুন্দর পরিবেশ। তবে এখানে এখন ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না। এখন এখানে অনেকদিন থাকা ইচ্ছা হচ্ছে, কিন্তু কি করব, আমরা সাংসারিক মানুষ, আমাদের তো কাজকর্ম থেকে। তো মহারাজের সান্নিধ্য পেয়েছি, অনেক সাধু সন্তের সান্নিধ্য পেয়েছি, নাগা সাধুর সান্নিধ্য পেয়েছি, ত্রিবেণী সঙ্গমে স্নান করার পেয়েছি। যা হোক খুবই ভালোভাবে আমরা আনন্দ অনুভব করেছি এবং খুবই সবাইকে প্রণাম জানিয়ে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রয়াগরাজ সবাই মঙ্গল করুন। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রয়াগরাজে আসামবঙ্গ সারস্বত মঠ শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের পূর্ণ শিবির। সেই শিবিরে আমরা ভক্তরা এখানে আশ্রয় গ্রহণ করেছি, ঠাকুর মহারাজের প্রসাদ পাচ্ছি, কুম্ভে স্নান করছি। এখানে এই কুম্ভমেলা সদৃশ ভক্ত সম্মেলন আমরা করেছি, কিন্তু এই কুম্ভমেলা আর তারই বৃহৎ রূপ ঠাকুর মহারাজের অশেষ কৃপা, যেখানে লোকজনের থাকার এত অসুবিধা, ঠাকুর আমাদের কত সুন্দর একটি ব্যবস্থা করে দিয়ে গেছেন। ঠাকুর মহারাজের কৃপাতে আমরা এত সুন্দর একটা জায়গায় ঠাকুর মহারাজ তার যুগ যুগ ধরে তার তপস্যার ফল এখানে সঞ্চিত করেছেন। আমাদের প্রয়াগে ঠাকুর মহারাজ এসছেন, সে তার পদধূলি ধন্য। বিভিন্ন সাধু মহন্ত মহারাজদের পদধূলি ধন্য এই জায়গা। আসুন আমরা আস্তে আস্তে ঠাকুর মহারাজের সামনে যাচ্ছি। ঠাকুরের যেখানে প্রতিদিন সকালবেলা এখানে ঠাকুর মহারাজের নাম সংকীর্তন হচ্ছে, প্রভাতী বন্দনা হচ্ছে। আমরা ঠাকুর মহারাজের অশেষ কৃপায় এখানে এই জায়গায় এসেছি। এই আস্তে আস্তে আপনারা দেখাতে পাচ্ছি, এইখানটা রয়েছে আমাদের তাঁবুগুলো। এই প্রতিটা তাঁবু রয়েছে। এখানে ঠাকুর মহারাজের মূল মঞ্চ, গৌরিক পতাকা উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। জয়গুরু জয় মা। আপনারা মূল মঞ্চ দেখতে পাচ্ছেন এবং এই মূল মঞ্চের সামনে আমরা পেয়ে গেছি আমাদের কলকাতা জেলার নিগমানন্দ যুব সংঘের থেকে এসছেন আমাদের শ্রদ্ধেয় সম্পাদক রাজকুমার মহাকুর দাদা। ওনাকে এখন আমরা পেয়ে গিয়ে আমরা আনন্দিত এবং ঠাকুর মহারাজের এই সেবায় ওনারা লাস্ট 2-3 দিন ধরে আছেন এবং 29 তারিখে মহাস্থানে ওনারা দর্শন করেছেন, ঠাকুর স্নান করেছেন। এখন তার অভিজ্ঞতা আমরা শুনে নেব ওনারই কণ্ঠে ঠাকুর মহারাজের এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে। জয় গুরু দাদা, আপনি বলুন। জয় গুরু জয় গুরু জয় গুরু। সবাইকে আমার জয় গুরু সম্ভাষণ। আমরা এসেছি কুম্ভ স্নানের জন্য। এটা প্রথম কুম্ভ স্নান।
কিন্তু এসে এখানে আমাদের মঠের যে ব্যবস্থা দেখে সত্যি মানে এরকম ব্যবস্থা, এরকম কোনো কিছু অসুবিধা নেই। মানে প্রত্যেকটা জিনিস আলাদাভাবে পরিকল্পনা মাফিক খুব সুন্দরভাবে, স্নান থেকে আরম্ভ করে, প্রসাদ থেকে আরম্ভ করে, ঠাকুরের মঞ্চ পূজা, কত ভাগবত পাঠ, সকালবেলা মহন্ত মহারাজের গীতা পাঠ, কত কি সব অনুষ্ঠান, এত ভালো অনুষ্ঠান এসে সত্যি খুব আনন্দিত। আর প্রয়াগরাজের মতন জায়গায় এসে ঠাকুর মহারাজের সেবা পেলে তো আর কোথায় নেই। যাই হোক, এখানে এসে এই পুণ্যভূমিতে এসে সত্যি জীবনকে ধন্য। সবাই জনকে অনুরোধ, আপনার যদি কখনো এই রকম মানে কুম্ভ স্নান জীবনে আসে, নিশ্চয়ই আমাদের এই সারস্বত মঠের যে আমাদের ক্যাম্প হয়ে থাকে সেখানে এসে আপনারা থাকবেন আর এই কুম্ভ স্নান করবেন। জয় গুরু। সাধু ভান্ডারা হয়েছে আমাদের, সাধু ভান্ডারেতে পরে মহারাজরা সবাই সেবা গ্রহণ করে বেরোচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি সাধু ভান্ডারা চলছে। আপনারা দেখুন, সাধু ভান্ডারা চলছে আসামবঙ্গের সারস্বত মঠ হালিশহরের তত্ত্বাবধানে। এই সাধু ভান্ডারের পরে এইখানে আমরা সাধু ভান্ডারের পরে আমরা সাধু দেখতে পাচ্ছি। জয়গুরু জয়গুরু জয়গুরু, আমরা পেয়ে গেছি আমাদের জেলা সদস্য, আমরা এখন তার মুখ থেকে শুনে নেব। জয়গুরু জয়গুরু জয় মা। আমাদের এখন পূর্ণ কুম্ভে বিরাজমান, আমাদের আর একটি স্নান মাত্র বাকি আছে। আগামী ৩রা ফেব্রুয়ারি আমাদের স্নান, সেই স্নানে আমরা এসে হয়ে গেলেই আমাদের যে ক্যাম্প আমরা নিয়ে আবার আমরা হালিশহরের মুখে রওনা দেব। আর আপনারা দেখছেন পাশেই আমাদের আজকে সাধু ভান্ডারে ছিল, সাধু মাতারা সবাই এসেছিলেন আজকে আমাদের এখানে ভান্ডারে অংশগ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করেছেন। এই ভান্ডারা আমাদেরকে আজকের এই 5টি ভান্ডারা হচ্ছে, 5বার ভান্ডারা হয়েছে। সাধু মাতারা বিভিন্নভাবে এসে আমাদেরকে সহযোগিতা করেছেন। মহন্ত মহারাজ সবাই তাদেরকে নিয়ে সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করছেন এবং আমাদের শিবিরে যারা রয়েছেন আর একটি স্নান করে দিয়ে তারা যেভাবে যা সম্পন্ন হয় তেমনভাবে তারা নিজস্ব জায়গায় আবার গৃহাভিমুখে গমন করবেন। এটাই সবাই যেন যেভাবে এসেছেন ঠাকুরের কাছে, ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি সবাই যেন সুন্দরভাবে তারা তাদের কর্ম করে নিয়ে আবার চলে যান, এই কথা। আর এই হলো আমাদের কুম্ভের ব্যাপার। ঠাকুর মহারাজ যে কুম্ভ থেকে যে উপাধি পেয়েছিলেন সেই উপাধির পরিপূর্ণতা লাভ হচ্ছে। আজ এখানে দেখছেন ঠাকুর মহারাজ ওখানে সময় আছেন, ওখানে তার যে নারায়ণ মন্দির সেখানে নিত্য পূজা হচ্ছে। সেখানে ভোরবেলা ঠাকুরের আরতি কীর্তনের মাধ্যমে দিয়ে ঠাকুরকে জাগানো হয়, ঠাকুরকে উঠিয়ে নিত্য সেবা আরতি কীর্তন হয়, তারপরে দুপুরে প্রসাদ সেবা, তারপরে ঠাকুরকে তামকুদান, তারপরে বিকেলে আবার ঠাকুরকে 4টেয় ওঠানো হয়, উঠে ঠাকুরকে জলপান করানো হয়, তারপরে আবার সন্ধ্যাবেলা সন্ধ্যারতি এবং দুপুরে ঠাকুর রাত্রেবেলা 8টার ভিতরে ঠাকুরকে প্রসাদ সম্পন্ন করি আবার ঠাকুরকে স্মরণ করা হয়। এটাই হলো আজকের মানে এখানকার যে শিডিউল ঠাকুরকে নিয়ে সেটাই আছে। এবং আরো আনন্দের ব্যাপার হলো আমরা ঠাকুর মহারাজকে নিয়ে, ঠাকুর মহারাজের শ্রীচরণ এবং ঠাকুরকে নিয়ে স্নান করিয়েছিলাম। ঠাকুর ওই যে স্নান হয়েছিল গত শাহী স্নানে, আমরা এখান থেকে মহারাজকে নিয়ে দুপুর 2:15 নাগাদ বেরিয়ে আমরা সবাই যেখানে শিবিরবাসী ছিল সুন্দরভাবে আমরা স্নান করেছি। এবং আনন্দের ব্যাপার হলো মহন্ত মহারাজ, বিমল মহারাজ এবং অন্যান্য সমস্ত মহারাজ এই স্নানে অংশগ্রহণ করেছেন। ঠাকুর মহারাজের সেই পাদুকা যুগল প্রথমে স্নান করানো হয়েছে, ঠাকুর মহারাজের শিবিগ্রহকে সামনে রেখে পাদুকা যুগলকে স্নান করিয়ে যথারীতি পূজা অর্চনা করে আমরা আমাদের কুম্ভ মেলার যে বিশেষ উৎসব মানে মহাকুম্ভের যে স্নান ঠাকুর মা সহ আমরা সম্পন্ন করেছি। এই আজকে কুম্ভ মেলার মূল উদ্দেশ্য। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। নিগম বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সবাই জানেন ঠাকুর মহারাজের সেই পূর্ণ কুম্ভে আগমন এবং গৌরলাগি মহারাজ বলে সারা ভারতবর্ষের সাধু সন্ত ঠাকুরকে প্রণাম জানিয়েছিলেন। সেই পূর্ণ কুম্ভের পূর্ণ মহাকুম্ভ এবছর 144 বছর পর সেই মহাকুম্ভে ঠাকুর মহারাজের এই বিশাল মঞ্চ, এই মঞ্চে ঠাকুর মহারাজের পূজা ভোগ আরতি সবই এখানে হচ্ছে। আর সন্ধ্যা আরতি হচ্ছে, স্তোত্রবন্দনা হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, প্রভাতী কীর্তন হচ্ছে, সব হচ্ছে এখানে ঠাকুর মহারাজের। আপনারা এখন দর্শন করুন ঠাকুর মহারাজের শ্রীবিগ্রহ। এই শ্রীবিগ্রহ এই মূল মঞ্চে ঠাকুর মহারাজকে বসানো হয়েছে
এবং ঠাকুর মহারাজের এখানে উপস্থিতি প্রতি ধূলিকণায় আমরা অনুভব করছি। ঠাকুরের মহাপ্রসাদ পেয়েছি এখানে। এই ঠাকুর মহারাজের আমাদের মূল মঞ্চ, এই মঞ্চে এদিকে মহারাজরা বসছেন, এদিকে গৃহীরা বসছেন, যেমন করে আমাদের কুম্ভ মেলা সদৃশ আমাদের যে সার্বভৌম সম্মেলনী হয় সেই সম্মেলনীর মতো এইখানে ঠাকুর মহারাজের এই বিশাল আনন্দ করতে পেরে ঠাকুর মহারাজের অসামান্য কীর্তি, যেখানে মানুষ হাহাকার করছে একটু মাথা করে, তার ঠাকুর সেখানে কত সুন্দর ব্যবস্থা করেছেন। আপনাদেরও আহ্বান রইল, পরবর্তীকালে যেখানে কুম্ভ মেলা হবে আপনারা অবশ্যই কুম্ভ মেলা যোগদান করুন এবং ঠাকুর মহারাজের কৃপা লাভ করুন, ঠাকুর মহারাজের সাথে কুম্ভ স্নান করার সৌভাগ্য লাভ করুন। আপনাদের নিগমবার্তা চ্যানেলের মাধ্যমে সরাসরি দেখানো হচ্ছে আসামবঙ্গে সারস্বত মঠ হালি শহরের যে ক্যাম্প, যে তাঁবু হয়েছে সেই তাঁবুর মূল মঞ্চ আপনারা দর্শন করছেন। ঠাকুর মহারাজের কুম্ভ মেলার সেই মহারাস মঞ্চ, যেখানে ঠাকুর মহারাজ রাজাশিষ্য ঠাকুর মহারাজ এখানে উপস্থিত রয়েছেন। ঠাকুর মহারাজের এই সিদ্ধ জায়গা, যেখানে জয়গুরু নাম হচ্ছে, হাজার হাজার সন্তরা আসছেন এবং তাদের নিজ নিজ মহানাম জপ করছেন। এই পূর্ণভূমিতে আমরা সত্যি সৌভাগ্যবান, ঠাকুর মহারাজ কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। না আসলে কিন্তু এই আস্বাদন পাওয়া যাবে না। সবাই মন প্রাণ দিয়ে ঠাকুর মহারাজকে দর্শন করুন। আমি অনুরোধ করব ঠাকুর মহারাজের ছবিটা ভালো করে দেখানোর জন্য নিগমবার্তা স্ক্রিনে আপনারা দর্শন করুন ঠাকুর মহারাজকে। কেমন লাগছে ঠাকুরকে আজকে আমাদের এই মহাকুম্ভের মহামঞ্চে। জয় গুরু, জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কুম্ভ মেলা থেকে সবার জন্য মঙ্গল হোক, এই প্রার্থনা ঠাকুর মহারাজের রাতুল চরণে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা এখন পেয়ে গেছি উড়িষ্যার গুরু ভাই বাইলোচন পালেই দাদাকে। তিনি কিন্তু আমাদের নিগমবার্তার নিয়মিত দর্শক এবং নিগমবার্তাকে বিভিন্ন রকম ঠাকুর মহারাজের বিভিন্ন সংবাদ, উড়িষ্যা থেকে ঠাকুর মহারাজের সংবাদ উনি আমাদেরকে দান করেন এবং ওনার থেকে আমরা সেইগুলো নিয়ে আমরা সেখান থেকে অনুষ্ঠান করার চেষ্টা করি, আপনাদের সকলকে জানাই। সেই বাইলোচন পালেই দাদা আজকে আমরা পেয়ে গেছি এই মহাকুম্ভের মহাস্থানে ঠাকুর মহারাজের শিবিরে। এখন আমরা বাইলোচন পালেই দাদা, উনি উড়িয়া ভাষাতেই বলবেন ঠাকুর মহারাজের এই মহাকুম্ভ সম্পর্কে। জয় গুরু দাদা। জয় গুরু। ମୁଁ ଓଡ଼ିଶା କେଉଁଝରରୁ ଆସିଛି। ମୋ ନାଁ ବୈଲୋଚନ ପଲେଇ ଭାଇ। ଏ କୁମ୍ଭ ଆସିକି ଆମେ ଯେଉଁ ଆସାମବଙ୍ଗ ସାରସ୍ୱତ ମଠ ହାଲିଶହର କ୍ୟାମ୍ପରେ ରହି ବହୁତ ସୁବିଧାରେ ଠାକୁରଙ୍କ ଦର୍ଶନ ଆଉ କୁମ୍ଭ ସ୍ନାନ ବହୁତ ସୁନ୍ଦର କରିଛୁ। ଆଉ ୟା ପରେ ଆମ ସରକାର ବି ବହୁତ ବ୍ୟବସ୍ଥା କରିଛି, ବହୁତ ରାସ୍ତାଘାଟ ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନ କରିଛି। ଯେତେବେଳେ ଯାହା ଅସୁବିଧା ହେଉଛି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ପ୍ରତି ମୁହୂର୍ତ୍ତରେ ଆସି ସମାଧାନ କରିଦେଉଛନ୍ତି। କୌଣସି ଅସୁବିଧା ହେଉନି। ଖୁବ୍ ଆନନ୍ଦ ନେଇଛୁ ଏ କୁମ୍ଭ ସ୍ନାନ। ଜୟ ଗୁରୁ, ଜୟ ଗୁରୁ। सारं सुरपते हरत्वं पापानां विततिमपरं तं जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। ओम नमः पार्वती पतये हर हर महादेव। चावल राम हल्दर दादा
Om Namah Parvati Hare